আজকে আমরা জানব হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে, যিনি ঢাকার হাইকোর্ট হুজুর নামেও পরিচিত। ওনাকে খাজায়ে বাঙালু বলা হয়। হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আতায়ে রাসুল, সুলতানুল হিন্দ, গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দ্বিতীয় পুত্র। হজরত শাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দ্বিতীয় স্ত্রী হজরত বিবি ইসমতের গর্ভে ও হজরত শাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ঔরসে তিনি 628 হিজরি মোতাবেক 1230 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আজমির নামক স্থানে জন্মগ্রহণ করেন। হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির পিতৃপ্রদত্ত নাম ছিল খাজা হোসামুদ্দিন আবু সালেহ চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার জ্যেষ্ঠ ভ্রাতা হজরত শাহ খাজা ফখরুদ্দিন আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহি আলাইহি। হজরত শাহ খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির প্রথম স্ত্রী বিবি আমাতুল্লাহর গর্ভজাত এবং একই মাতার গর্ভে তার একমাত্র ভগ্নী হজরত বিবি হাফেজা জামাল রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন। তার কনিষ্ঠ ভ্রাতা হজরত খাজা গিয়াসউদ্দিন আবু সাইয়েদ চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার মাতা বিবি ইসমতের গর্ভে গর্ভজাত ছিলেন। পিতৃকুলে এই মহানলি সাইয়েদ ছিলেন এবং তার বংশধারা পিতা হজরত খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তধারার সাথে সংমিশ্রিত ছিল। খাজায়ে বাঙাল হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এর বয়স যখন 5 বছর ছিল, তখন ওনার পিতা হজরত খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। সেই সময় তার জ্যেষ্ঠ ভ্রাতা হজরত খাজা ফখরুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর পরিচর্যায় তিনি লালিত পালিত হন এবং পরবর্তীতে কিশোর বয়সে তিনি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এর হাতে বায়াত হন। তিনি তার কাছে ইলমে মারফতের গভীর জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে তিনি কঠোর সাধনা দ্বারা কামেলিয়াতের উচ্চ পর্যায়ে উপনীত হন। ওনার বয়স যখন 45 বছর, সেই সময় একদা এক রাতে তিনি পিতা হজরত খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি এর নিকট থেকে স্বপ্নে বাশারত লাভ করেন এবং বঙ্গদেশে গমন করার নির্দেশ পান এবং দ্বীনের খেদমতের নির্দেশ লাভ করেন। এই অবস্থায় কাউকে কিছু না জানিয়ে একদা গভীর রাতে তিনি পায়ে হেঁটে বঙ্গদেশের উদ্দেশ্যে আজমি শরীফ ত্যাগ করেন। একই সময়ের কিছু পূর্বে হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহিও বঙ্গদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক নির্দেশিত হয়ে 12 জন আউলিয়ার সহযোগে বঙ্গদেশের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বিভিন্ন স্থানে আরও বহু আউলিয়া দরবেশ ওনার সঙ্গী হন। হজরত হুসামুদ্দিন অর্থাৎ খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আজমি শরীফ থেকে পায়ে হেঁটে দিল্লিতে আসেন এবং সেখানে সংবাদ পান যে হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি 12 জন সঙ্গী সহ বঙ্গদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে ওনারা সমরখন্দে অবস্থান করছেন। তখন হজরত হুসামুদ্দিন সমরখন্দে তার সাথে যোগ দেন। একই সাথে আজমি শরীফ হতে মোহাম্মদ শরীফ নামে অপর এক দরবেশ হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি এর সাথে যোগ দেন। হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি এর এই কাফেলার সাথে তিনি মুলতান, ইরান, আফগানিস্তান, বিহার প্রভৃতি দেশ পায়ে হেঁটে বঙ্গদেশের সপ্তগ্রামে এসে উপস্থিত হন। সপ্তগ্রাম তখন ছিল মুসলিম সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের রাজ্য লাখনৌতির অন্তর্গত। শ্রীহট্ট তখন ছিল অত্যাচারী হিন্দু রাজা গৌরগোবিন্দের অধীনে। সুলতান শামসুদ্দিনকে শ্রীহট্ট অভিযানের উপদেশ দিয়ে হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি সুলতানের সেনাবাহিনীর সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে হজরত হুসামুদ্দিন ও হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি এর 360 জন অলি দরবেশ নিয়ে 1303 খ্রিস্টাব্দে বিজয়ীর বেশে শ্রীহট্টে প্রবেশ করেন।
অতঃপর শ্রীহট্ট বা সিলেটে হজরত শাহজালাল ইয়েমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে ২ বছর তিনি অবস্থান করেন এবং তার সহবতে ফায়েজ ও বরকত লাভ করেন। সেই সময় খাজা গারিবে নেওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এর পুত্র হিসেবে তার পরিচিতি প্রকাশ পেলে হজরত শাহজালাল ইয়েমিনী রাহমাতুল্লাহি আলাইহি তার নাম রাখেন শরফুদ্দীন, যার আরবি অর্থ বদলানো বা পাল্টানো। সেই থেকেই হজরত হোসামুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হজরত খাজা শরফুদ্দীন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি নামে পরিচিত হন। হজরত শাহজালাল ইয়েমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনী গ্রন্থে তার সঙ্গী ৩৬০ জন আউলিয়ার নামের তালিকায় তার নাম এবং সাথী মোহাম্মদ শরীফ ওরফে শরীফ আজমিরির নাম অন্তর্ভুক্ত আছে। এরপর ১৩০৫ খ্রিস্টাব্দে তিনি হজরত শাহজালাল ইয়েমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর নির্দেশে দিন প্রচারের জন্য শ্রীহট্ট থেকে অর্থাৎ সিলেট থেকে দক্ষিণবঙ্গের দিকে নৌকাযোগে রওনা হন। পথিমধ্যে সোনারগাঁয়ে অবস্থিত হজরত শরফুদ্দীন আবু তাওয়ামা প্রতিষ্ঠিত খানকা শরীফে কিছুকাল তিনি অবস্থান করেন। এরপর তিনি রমনা নামক এক গ্রামে অবস্থিত এক কালী মন্দিরের পাশে বসবাসকারী জনগণের নির্যাতনের কথা শুনতে পান। জনগণের নির্যাতনের বিরুদ্ধে ওই অঞ্চলে ইসলাম প্রচারের ইচ্ছুক হয়ে তিনি নৌকাযোগে রওনা হয়ে যান। এখন যেখানে মাজার শরীফটি অবস্থিত, মাজার শরীফের মসজিদের সামনেই জাতীয় ঈদগাহ মাঠটি ছিল একটি খালের শেষ মাথা। এই খালটি দিয়েই খাজায়ে বাঙ্গাল এই স্থানে এসে নৌকা থেকে অবতরণ করেন। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে রমনা গ্রামটি সংখ্যালঘু বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু জনগণ দ্বারা অধিষ্ঠিত ছিল। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় প্রতিষ্ঠিত হয়। ১১০০ খ্রিস্টাব্দে নেপালের বদ্রীনাথ যোশী মঠের শঙ্করাচার্য স্বামী গোপালগিরির নেতৃত্বে একদল তীর্থ দর্শনার্থী রমনা গ্রামে আগমন করে এবং সেখানে আস্তানা গড়ে তোলে। কালীমাতার মন্দির প্রতিষ্ঠাকল্পে একটি কাঠঘরের মন্দির নির্মাণ করে এবং সেখানে তারা কালী পূজা শুরু করে। ক্রমে এই কালী পূজার মন্দিরে কাপালিদের প্রাধান্য বিস্তার পায় এবং তারা নরবলি যজ্ঞ সহ নানা ধরনের যজ্ঞ দ্বারা স্থানীয় নিরীহ হিন্দুদের অপরাপর বসবাসকারীদের ভীতি সঞ্চার করে। কাপালিদের তাণ্ডবে সনাতন ধর্মের সৌন্দর্য বিলীন হয়ে যায়। গৃহী হিন্দুরা এবং বৌদ্ধরা ব্রাহ্মণ্য ধর্মের দিকে ধাবিত হতে থাকে। এই অবস্থায় খাজায়ে বাঙ্গাল শাহ শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই স্থানে আস্তানা গড়ে তোলেন। ১৩০৬ খ্রিস্টাব্দে খাজায়ে বাঙ্গাল খাজা শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এখানে আস্তানা করেন এবং দিন প্রচারে মনোনিবেশ করেন। তার চারিত্রিক মাধুর্য ও শ্রদ্ধেয় পুণ্যাত্মার পরিচয় পেয়ে হিন্দু জনগণ অচিরেই ওনার প্রতি আকৃষ্ট হতে থাকে এবং দীক্ষিত হতে থাকে ইসলাম ধর্মে। হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্মণ্য, জৈন ধর্মাবলম্বীরা ওনার দীক্ষায় দীক্ষিত হতে থাকে, ইসলামের শীতল শান্তি অনুভব করে। এক সময় স্বার্থবাদী পুরোহিতরা নানা তন্ত্রমন্ত্র করলেও তাদের তন্ত্রমন্ত্র একসময় নিষ্ফল হয় এবং এমন এক অবস্থা সৃষ্টি হয় যে কালী মন্দিরের তান্ত্রিকরাও এই খাজায়ে বাঙ্গাল খাজা শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয় এবং খাজায়ে বাঙ্গালের অবস্থানের কারণে এই অঞ্চল ধীরে ধীরে মুসলিম লোকালয় গড়ে ওঠে এবং খাজায়ে বাঙ্গালের নামে চিশতি পদবীর কারণে এলাকাটি চিশতিয়া মহল্লা নামে পরিচিত হয়ে ওঠে। ইতিহাস সাক্ষ্য দেয় এই এলাকায় চিশতিয়া মহল্লার কবরস্থানও ছিল। ৬০০ বছর পরও ১৯০৫ সালে এই স্থানে পূর্ব বাংলা প্রদেশের বড়লাটের বাসগৃহ নির্মাণ পরিকল্পনা গ্রহণ করে ব্রিটিশ সরকার এই এলাকার কবরস্থান নিশ্চিহ্ন করে গভর্নমেন্ট হাউস নির্মাণ করে, যা আজকের পুরাতন হাইকোর্ট ভবন রূপে এখনও দাঁড়িয়ে আছে। হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ১৩৩৮ খ্রিস্টাব্দে ১১০ বছর বয়সে ইন্তেকাল করেন। তার ভক্ত, আশেকান ও মুরিদগণ তাকে চিশতিয়া মহল্লার কবরস্থানের সন্নিকটে ওনার হুজরার মধ্যে দাফন করেন। সেটাই আজ খাজায়ে বাঙ্গাল হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ। খাজায়ে বাঙ্গাল নিজ জীবদ্দশায় ইসলাম প্রচারে যে সংগ্রাম করে গেছেন তার ফলশ্রুতিতে রমনা গ্রাম ছাড়িয়ে ইসলামের মহান বাণী পৌঁছে যায় এই এলাকার পার্শ্ববর্তী সকল জনপদে।
শত শত মানুষ ক্রমে ক্রমে তার সহবতে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। এই মহান অলি যে শুধু অজ্ঞ পথহারা মানুষের মাঝে ধর্মীয় বাণী পৌঁছাতেন তাই নয়, বরং তাদের সামাজিক জীবনে ইসলামের সংহতির বীজ বপন করে দিতেন। ফলে এই এলাকার ইসলামের দরজা দিনে দিনে মজবুত ভিত প্রাপ্ত হয়, যা আজ আমাদের মাঝে বিকাশমান। এই মহান সাধক ও ধর্মপ্রচারক দীর্ঘ ৩২ বছর এই এলাকায় অবস্থান করে দ্বীনের খেদমত করেছেন। সুপ্রিম কোর্ট মাজার অর্থাৎ হাইকোর্ট মাজার শরীফ প্রশাসনের বর্তমান কমিটি। এই কমিটির চেয়ারম্যান মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটি, ঢাকা, এবং ৮ সদস্যের মাননীয় বিচারপতিগণ ও সচিববৃন্দরা এই মাজার শরীফের সদস্য। সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটি, ঢাকা।